লাইফ লেসনের আজকের আলোচনা বিষয় কিভাবে আপনি আপনার মন খারাপের হাত থেকে বেরিয়ে আসবেন বা মন ভালো করার পদ্ধতি কী। এখানে আজকে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, যে পয়েন্টগুলির দ্বারা আপনি বিজ্ঞানসম্মতভাবে নিজেকে একজন সুস্থ মনের মানুষ তৈরি করতে পারবেন। আমাদের এই পরিবারে, আমাদের এই সমাজে বিভিন্ন কারণে মন খারাপ হয়। কতগুলো কারণে মন খারাপ হয়, মন খারাপের কারণ কি সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। বাট যদি মন খারাপ হয়ে থাকে তার মূল কারণটা দেখুন, আপনি চিন্তা করে দেখুন। হয় আপনার পরিবারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, অথবা বাবা মায়ের সঙ্গে মতমালিন্য, অথবা সন্তানের সঙ্গে কোনো কারণে তর্কাতর্কি হয়েছে ইত্যাদি। সমাজ পরিস্থিতি, বন্ধুবান্ধব কেউ আপনাকে আপনি যেটা চাননি এমন ভাষা প্রয়োগ করেছে, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেছে। এখন যেটা ঘটে গেছে সেটাকে আর পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার, ব্যাকওয়ার্ডে যাওয়ার কোনো রাস্তা নেই। আছে কি? নেই। তাহলে এখন রাস্তাটা একটাই, যে আপনাকে এই পরিস্থিতিতেও সুস্থ থাকতে হবে। কারণ মনই আমাদের যন্ত্র, মনই আমাদের শরীরের ড্রাইভার। যন্ত্র বললে ভুল হবে। মন আমাদের সিস্টেমটাকে পরিচালনা করে, সমস্ত কিছুকে। আপনার কিচ্ছু ভালো লাগবে না, না কোনো ভালো প্রোডাক্টিভ কাজ করতে পারবেন, না কিছু সৃষ্টি করতে পারবেন। অফিসে গিয়ে ঝাড় খাবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারতে ভালো লাগবে না। এই পরিস্থিতিতে আপনাকে মন খারাপের হাত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। প্রথম যে মেডিসিন সেটা হলো হাসি। এখন আপনি আমাকে বলবেন, মন খারাপ হাসি সম্ভব? না, আমিও জানি সম্ভব নয়। আপনাকে 10 জন লোকের সামনে হাসতে হবে না। আপনি চুপচাপ ঘরের মধ্যে যান, আপনার ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং দাঁড়িয়ে নিজের মনে মনে হাসুন, যতটা সম্ভব হাসুন। হাসির দ্বারা পৃথিবী জয় করা যায়। হাসি এমন একটা স্রোত যা আপনার রক্ত স্রোতকে এত সুন্দর তরঙ্গায়িত এক ছন্দে পরিবেশন করবে যে আপনার ভেতরে একটা সুন্দর শান্তির বাতাবরণ তৈরি হবে। সুতরাং যখনই আপনার মন খারাপ করবে আপনি হাসুন, বিভিন্ন কারণে। হাসির বই পড়ুন, হাসির ভিডিও দেখুন, হাসির গল্প পড়ুন, যেভাবে হোক আপনাকে হাসতে হবে। মন খারাপ থেকে বেরিয়ে আসার দ্বিতীয় পদ্ধতি হলো আপনার প্রিয় কাজ আপনি করুন। যে পরিস্থিতিতে, যে জায়গায় আপনি আছেন সেই স্থানটা দেন অ্যান্ড দেয়ার পরিত্যাগ করুন, বাইরে বেরিয়ে যান এবং আপনার যেটা প্রিয় কাজ, কারো প্রিয় কাজ ফুলবাগান তৈরি করা, কারো হয়তো পাখি, পশু ইত্যাদির সঙ্গে একটু সময় কাটানো, একটু খাবার বিলিয়ে দেওয়া বা বাগানে কাজ করা, যেটা আপনার ভাল লাগে সেই কাজটা আপনি করুন। মনের মধ্যে একটা শান্তি পাবেন। আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনাকে হবে। সেই পরিস্থিতিতে আপনি বেশিক্ষণ স্টে করবেন না, সেই স্থানটি ত্যাগ করুন। মন খারাপের কারণ যদি আপনি বুঝতে পারেন যেই কারণে হচ্ছে, হয়তো তর্ক হচ্ছে, আপনি তর্কে কাউকে হারাতে পারবেন না। যদি সে না বোঝে, আপনার বোঝানোর কোনো ক্ষমতা নেই, সো স্টপ। তখন আপনাকে চুপচাপ হয়ে যেতে হবে। আপনি যদি চুপ করে যান, বিরোধী পক্ষ কতক্ষণ চিৎকার করবে? শরীর চর্চা করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্ততপক্ষে আধ ঘন্টা নিজের প্রতি সময় দিন। 5 মিনিট মেডিটেশন করুন। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন বক্তার মুখে আপনারা শুনেছেন মেডিটেশন হচ্ছে মেন্টাল পাওয়ার বৃদ্ধির সবচেয়ে বড় একটা মেডিসিন। মেডিটেশন করুন সকালবেলায় ঘুম থেকে উঠে 5 মিনিট। মেডিটেশন কি? প্রসঙ্গত বলে রাখি, মেডিটেশন এমন কিছু না, ধর্মীয় কোনো আচার আচরণ আপনাকে করতে বলছি না আমি। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, বিছানায় বসে 5 মিনিট শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন 5 মিনিট। আপনি অনুভব করুন যে বাইরের বাতাসটা আপনার ফুসফুসের মধ্যে যাচ্ছে এবং ফুসফুস থেকে সেই বাতাসটা বেরিয়ে আসছে। এই যে শব্দটা, এইটা একটা ভেতরে ভেতরে অনুভব করুন। দ্যাট ইজ মেডিটেশন। আর কি করবেন? সঙ্গে আপনি ফিজিক্যালি কিছু ব্যায়াম করুন, ফ্রি হ্যান্ডস ব্যায়াম করুন, জগিং করুন, লাফদড়ি খেলুন, সাঁতার কাটুন, যা ইচ্ছে করুন। আধ ঘন্টা নিজের শরীরকে সময় দিন। দেখবেন শরীরের মধ্যে অত্যাধিক পরিমাণে ডোপামিন সিক্রিয়েশন হবে, যা আপনাকে আনন্দে থাকতে সাহায্য করবে। সারাদিন মন খারাপের বাতাবরণ আপনার ভেতরে থাকবে না, মন খারাপের কালো মেঘ উধাও হয়ে যাবে। শরীর মন সুস্থ রাখতে গেলে আপনাকে ফিজিক্যাল ওয়ার্ক, ফিজিক্যাল ব্যায়াম করতেই হবে। যদি খুব মন খারাপ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠুন, 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ান। যদি ব্যালকনি না থাকে, গ্রামে বাড়ি হয়, মাঠের মধ্যে যান, রাস্তায় গিয়ে দাঁড়ান, বাড়ি থেকে বেরিয়ে যান যেখানে সূর্যের আলো পড়বে। সূর্যের আলোয় ভিটামিন ডি তৈরি হবে, সঙ্গে চা খাবেন, প্রকৃতিকে দেখবেন, মনের মধ্যে একটা আলাদা তরঙ্গ সৃষ্টি হবে। একাকিত্ব মানে নির্জনতা নয়, কখনো কখনো একা থাকতে হয় জীবনে ভালো কিছু চাইতে গেলে। বন্ধু,
মন ভালো করতে গেলে আপনাকে কিছুটা সময় নিজের জন্য দিতে হবে। আপনি চা খান, চা পান করুন এবং সঙ্গে ভিটামিন ডিটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করুন। সুস্থ মন অটোমেটিক তৈরি হবে। আপনার যখন ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, পুরনো অ্যালবামটাকে চোখের সামনে নিয়ে আসুন, উল্টে উল্টে ছবিগুলো দেখুন। যখন দেখবেন একটা ছবি, আপনার পরিচিত অতীত দিনের একটা ছবি দেখতে পাবেন, মনে পড়বে সেদিনের স্মৃতির কথা, মনে পড়বে কোথায় কোন মুহূর্তে কার সঙ্গে তখন ছিলেন। আপনার ভেতরে আজকের মন খারাপটা দ্রুত ভুলে যাবেন, আপনি দ্রুত ভুলে যাবেন। আপনি আবার সেই অতীতের আনন্দের দিনগুলো ফিরে পাওয়ার চেষ্টা করবেন। আপনার প্রিয় গান শুনুন, ঘরের মধ্যে গিয়ে গান শুনুন, অথবা হেডফোন কানে ভরে দিয়ে চুপচাপ গান শুনুন একটু মৃদু সুরে। যদি মনে হয় যে না আমি একটু আবেগী, গানের সঙ্গে নাচুন, গানের সঙ্গে নৃত্য করুন, মন অটোমেটিক ভালো হবে। 6 নম্বর পয়েন্ট, মন খারাপ থেকে বেরিয়ে আসার রাস্তা হলো আপনার পছন্দের কোনো ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করুন। দেখবেন বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করবে, আপনার ভালো লাগার একটা অনুভূতি আসবে। লাস্ট পয়েন্ট, যখন খুব মন খারাপ হবে, যখন খুব ইচ্ছে করবে কাউকে গালি দিতে, ইচ্ছে করবে তিরস্কার করতে, আপনি একটা ডায়েরি নিয়ে আপনার মনের ভেতরে যত রকমের কথা আছে সমস্ত কিছু লিখে ফেলুন, সমস্ত কিছু লিখে ফেলুন। প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের অনুভূতি আপনি যদি লিখে প্রকাশ করতে পারেন, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আজকের এই আলোচনাটি যদি ভালো লাগে, লাইফ লেসনের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আমি এই চ্যানেলে, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে, সেখানে মানি সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমি করি। সাকসেস লাইফ নিয়ে, এটা লাইফ লেসন। এখানে শুধুমাত্র টাকা ইনকাম করলেই যে হয় না, জীবনে শান্তি চাই। শান্তির পথ প্রদর্শনের জন্য আমার এই চ্যানেল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।